পুলিশের ভীতিকে কাজে লাগিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা। অন্তররাজ্য এই প্রতারণা চক্রের মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সল্টলেক সিটি সেন্টার এলাকার বাসিন্দা চ্যাটার্ড অ্যাকাউন্ট রাজেন্দ্র কুমার বেইতি বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে কিছুদিন আগে তিনি একটি ফোন কল পান, যেখানে তাকে মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে এক ব্যক্তি জানান তার একটি কুরিয়ার কোম্পানি পার্সেল তারা আটক করছে। সেই পার্সেলটি নেওয়ার জন্য তাকে কিছু ট্রানজাকশন করতে হবে। সেই কথা অনুযায়ী অভিযোগকারী ব্যক্তি দুবারে 15 লক্ষ টাকা ট্রানজাকশন করে। পরবর্তীতে বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। এরপরে বিধাননগর সাইবারে গিয়ে তিনি অভিযোগ করেন। ঘটনা তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। জানতে পারে একটি আন্তঃরাজ্য প্রতারণা চক্র দেশের বিভিন্ন রাজ্যের হাই প্রোফাইল মানুষদেরকে টার্গেট করছে এবং যে সকল মানুষরা পুলিশে ভীত হন তাদের পুলিশের ভয় দেখিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার ফাঁদ পেতেছে। ঘটনা তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে এই চক্রের মূল 3 পান্ডাকে ইন্দোর পুলিশ স্টেশনের তরফ থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগকারী ব্যক্তির টাকা কোন ব্যাংক অ্যাকাউন্টে গেছে সেই তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে কলকাতা নিউ টাউনের বাসিন্দা এক ব্যক্তির অ্যাকাউন্টে সেই টাকা ট্রানজাকশন হয়েছে। এরপরে তদন্ত শুরু করে নিউ টাউন এলাকার বাসিন্দা অরিন্দম মণ্ডলকে আনন্দপল্লী এলাকা থেকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই প্রতারণা চক্র মহারাষ্ট্র এবং গুজরাট থেকে তাদেরকে কন্ট্রোল করে। এছাড়া বিভিন্ন রাজ্যে এই প্রতারণা চক্রের জাল বিছানো রয়েছে বলেই সূত্রের খবর। অভিযুক্তকে আজ বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাদের নিজেদের আবেদন জানাবে বলে পুলিশ সূত্রের খবর। এই চক্রের যে মূল অভিযুক্তদের ইন্দোর পুলিশ স্টেশনের তরফ থেকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকেও যত দ্রুত সম্ভব নিজেদের হেফাজতে নেবার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেই সূত্রের খবর বিধাননগর সাইবার ক্রাইমের। কিভাবে এই প্রতারণা চক্র পরিচালনা করা হতো এবং এই চক্রের সাথে কারা কারা জড়িত আছে এবং সেই বিষয়ে তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। आप देख रहे हैं न्यूज़ UNI।